হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার রুটি বানাবো না, কারণ কি কালকে না আমি অনেকগুলো রুটি বানিয়েছিলাম যেটা আজকে খেলে শেষ হয়ে যাবে। তবে আজকে রুটি বানাতে হবে না। তো এই ফাঁকে আমি কি করছি, আজকে আর দুপুরে তো আমি ঘুমাই না, তো আজকে উইন্টার ওয়্যারগুলো আমি আলাদা করে দিচ্ছি, আর সামারে যা যা পরা হবে ওগুলো আমি আলমারিতে গুছিয়ে নিচ্ছি। তো এই যে গুছাচ্ছিলাম আর হুট করে মনে হলো যে একটু চা খাই, কারণ কি 5টা বেজে গেছিলো গুছাতে গুছাতে, মানে তারপরেও অনেকটা টাইম লেগেছে, কিন্তু 5টার সময় মনে হলো যে একটু চা খাই। তো গেছিলাম, ফ্রিজে দুধ ছিল, দুধ দিয়ে চাটা করব। আর আমার পুদিনা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম পুদিনা পাতা দিয়ে আজকে চাটা করব। যাই বলো, আমার তো আদা চা বেশি ভালো লাগে। পুদিনা পাতার থেকে আদাটাই বেশি ভালো লাগে। আমি আদা চাটাই বেশিরভাগ করি, মানে আদা দেন অনেক কিছু। বাট আজকে পুদিনাগুলো দেখছিলাম যে নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে শুকিয়ে যাচ্ছিলো। ওয়েস্ট করার থেকে ভালো কি ওটাকে ইউজ করে নেওয়া। তো আমি তার জন্য ইউজ করে ফেললাম। আর পুদিনা পাতার যে রুটটা আছে ওটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এভাবে কিছুদিন পুদিনা পাতাগুলো ভালো থাকে। তো এটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম মার্কেট থেকে, তো ওই যে যিনি বিক্রি করছিলেন তিনিই বললেন এভাবে রাখবে, তাহলে কিছুদিন ভালো থাকবে। তো আমিও তার জন্য সেভাবেই বাড়িতে এসে ওভাবে জিনিসটাকে করেছিলাম। আর এ দেখো এখানে আমি প্রিপেয়ার হয়ে গেছে পুদিনা পাতার চা, অলমোস্ট হচ্ছে। আর এখানে আমি একটু চায়ের কাপের মধ্যে গুড় নিয়ে নিচ্ছিলাম, গুড় দিয়ে, কারণ কি মানে দুধ চা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তার জন্য অল্প নিয়েছি। নাহলে লিকার চা আমি এখন বানাই, আমি উইদাউট জ্যাগরি পাউডার আমি খাই, মানে উইদাউট সুগার উইদাউট জ্যাগরি আমি খেতে পারি লিকার চাটা। আজকে যেহেতু দুধটা ছিল আর পুদিনা পাতাগুলো একটু হচ্ছিলো, তার জন্য আমি ভাবলাম যে আজকে দুধ চা করে নিই, দুধ চা খেয়ে নেবো। তো এই যে খেয়ে নিচ্ছি। আর আমি সবসময় মানে সকালে তো দুধ চা খাই না, বিকালেই খেতে ইচ্ছা করে মাঝে সাঝে চা, তখন লিকারটাই ম্যাক্সিমাম খাই। আর এটা হচ্ছে দেখো আমার হোমমেড কেক, সেটা হচ্ছে নো ময়দা, নো সুগার, নো অয়েল। এটা একটা কেক যেটা আমি অল্প খেলেই আমার হয়ে যায়, তারপর চাটা খাচ্ছি, কারণ কি খালি পেটে তো চাটা খেতে নেই। তো আমি একটু অল্প কেক খেয়ে, ওই কেকটা আমি বাড়িতেই বানিয়েছি। আর ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। আর এ দেখো কতগুলো কাজ, এখনও অনেক কাজ বাকি আছে যেটা আমি করব। চাটা আগে ফিনিশ করে নিই, দেন স্টার্ট করবো আবার। সো আমার ইচ্ছা আছে যে একবার রেসিপিটা দেখাবো ইউটিউবে, কিন্তু আমি জানি না কার কেমন কী লাগবে, বাট আমার কাছে আমার কাছে ঠিকঠাক লাগে, আমার হাজব্যান্ডের কাছেও ঠিক লাগে। দেখা যাক, পারলে শেয়ার করব। সো সবাই ভালো থেকো, বাই।